ঠিক ৬ বছর আগে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে হারিয়েছিল ওডিআইতে, তারপর টানা ১১টা ম্যাচ জয়। অবশেষে সেই উইনিং স্ট্রিকটা ভাঙলো, বাংলাদেশকে হার মানতে হলো সেন্ট কিটস অ্যান্ড নেভিস। একদম ফার্স্ট ওডিআইটাতেই ওয়েস্ট ইন্ডিজ 5 উইকেটে জিতে নিয়েছে, এই খবর অলরেডি আপনার কাছে পৌঁছে গেছে। যে ব্যাপারগুলো খানিকটা ধোঁয়াশার, যে এই মার্চটাতে যেই ৩১টা ম্যাচ হয়েছে সেখানে 20টা ম্যাচেই পরে ব্যাট করে জয়ের রেকর্ড আছে, সেখানে 11টা ম্যাচ আগে ব্যাট করে জেতার রেকর্ড আছে। তারপরেও মেহেদী মিরাজ টস জিতে ব্যাটিং নিয়েছেন। ইন্টারেস্টিংলি যেই 11টা ম্যাচের কথা বলছিলাম, বাংলাদেশ টানা 11টা ম্যাচ জিতলো, সেখানে 10টা ম্যাচে বাংলাদেশ জিতেছে পরে ব্যাট করে, এবং যে রেজাল্টগুলো এসছে, দুবার 8 উইকেটে জিতেছে, 7 উইকেটে দুবার জিতেছে, 5-6 উইকেটে জেতার রেকর্ড আছে। একবার যেবার আগে ব্যাট করে বাংলাদেশ জিতেছে উইন্ডিজের বিপক্ষে, সেখানেও 120 রানের বড় ব্যবধানের জয় ছিল। অবশেষে সেই উইনিং স্ট্রিকটা ভেঙেছে, বাংলাদেশ বড় স্কোর দাঁড় করিয়েছে। হ্যাঁ, যে কথাটা আপনি হয়তো বলতে পারেন যে এই মাঠে তো 295 করে কেউ আসলে জেতেনি সেকেন্ড ইনিংসে, 295 চেস করে জেতার রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজ গড়েছে বাংলাদেশের বিপক্ষে। সেটা হতাশার। শুরুটা বাংলাদেশের ভালো হলো না। টেস্ট ম্যাচটা সেকেন্ড টেস্ট জিতে একটা পাম্পড আপ টিম আসলে খেলতে গিয়েছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। অবশেষে সেখানে আসলে অনেক আশা জাগিয়েও হারতে হয়েছে। আমরা যদি একবার ব্যাটারদের ইনিংসগুলো একবার দেখি, শুরুটা দুর্দান্ত হয়েছিল। আমরা আসলে অনেক দিন ধরেই টপ অর্ডার নিয়ে অনেক কথা বলছি। তানজিদ তামিম 60 বলে 60 রান করেছেন। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন 6-এর আশেপাশেই কিন্তু রান রেট ছিল, এবং টপ অর্ডার যখন 6-এর আশেপাশে রান রেট রাখতে পারে তখন কিন্তু একটা সম্ভাবনা জাগে যে 300+ রান হয়তো বা বাংলাদেশ করে ফেলতে পারতো। সেটা আদতে হয়নি। ক্যাপ্টেন মেহেদী মিরাজ, তাকে আসলে দোষারোপ করার সুযোগ নেই। 101 বলে 74 রান তিনি করেছেন। যে সময়টায় তিনি নেমেছেন, তানজিদ তামিম আউট হয়েছেন, আফিফ হোসেন ধ্রুব বেশ কিছু উইকেট বাংলাদেশের পড়ে যাওয়ার পরেই কিন্তু তাকে আসলে হালটা ধরতে হয়েছে। খানিকটা অ্যাঙ্করিংয়ের কাজ তিনি করেছেন। একটা প্রশ্ন আসতে পারে যে অপোনেন্ট টিমের কাছ থেকে আমরা দেখেছি শাই হোপ 88 বলে 86 রান করেছিলেন। তিনিও আসলে যে একেবারে মারকুটে ইনিংস খেলেছেন তা নয়। মেহেদী মিরাজ যখন আসলে এতগুলো বল খেলে ফেলেছেন এবং শেষমেশ যেভাবে তিনি আউট হয়েছেন, সেটা খানিকটা দৃষ্টিকটু। অ্যাজ এ ক্যাপ্টেন তিনি হায়েস্ট স্কোর করার পরেও ওই সমালোচনাটা আসছে, কারণ দিন শেষে আসলে ওই 20-30 রানের ব্যবধানটাই কিন্তু আসলে ম্যাচে পার্থক্য করে দিয়েছে। যদি আরেকটু বেশি রান আসতো বাংলাদেশের, 330+ রান হলে কিন্তু এই উইকেটে জেতা খুবই কঠিন হয়ে যেত। যদিও 2 বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজ জিতে নিয়েছে, এবং সেখানে কাজের কাজটা করেছেন শেরফান রাদারফোর্ড। সেঞ্চুরি করেছেন, ওয়ানডেতে তার প্রথম সেঞ্চুরি। 80 বলে 113 রানের ইনিংস। টি-20তে অনেক দিন ধরে তিনি খেলছেন, 6 বছর ধরে তিনি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে খেলছেন, এবং ওডিআইতে তার খুব বেশি দিন হয়নি তিনি খেলছেন, 10টা ম্যাচ তিনি খেলেছেন। এর মধ্যে তিনি নিজেকে প্রমাণ করার জন্য একদম উঠে পড়ে লেগেছেন। বাংলাদেশকে ওপোনেন্ট হিসেবে পেয়েই তিনি কিন্তু জ্বলে উঠলেন, এবং দুইটা বড় জুটি তিনি গড়েছেন শাই হোপের সঙ্গে। শাই হোপ, যার কথা বলছিলাম, ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন, এই ম্যাচটার জয়েও বড় অবদান তার ছিল। তার সঙ্গে 95 রানের জুটি, এরপর আরেকটা জাস্টিন গ্রিপসের সঙ্গে 90+ জুটি। এই ব্যাপারগুলোই ম্যাচের ব্যবধান করে দিয়েছে, এবং ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা ফেভারিটের মতো খেলেই জিতেছে। যদিও 11টা ম্যাচ হারের একটা বৃত্তে তারা আটকে গিয়েছিল বাংলাদেশের বিপক্ষে, সেখান থেকে দারুণ ফাইট ব্যাক তারা করেছে। বাংলাদেশের বোলিংয়ের প্রসঙ্গে আসি। একেবারেই আসলে কি বলবো, সাদামাটা বোলিং পারফরমেন্স। তাসকিন আহমেদ বাদে বাকি যারা বল করেছেন, তানজিম সাকিব, নাহিদ রানা, রিশাদ হোসেন, মেহেদী মিরাজ এবং সৌম্য সরকার, প্রত্যেকেই একটা করে উইকেট নিয়েছেন। একেবারে যে ভয় ধরানো বোলিংটা, যেটা আমরা উইন্ডিজের বোলারদের ক্ষেত্রে দেখেছি, জেডেন সিলস কিংবা আলজারি জোসেফ, তারা যেভাবে ডমিনেট করে বোলিং করেছেন, সেই ব্যাপারটা খুব একটা দেখা যায়নি বাংলাদেশের বোলারদের। যদিও শুরুটা ভালো হয়েছিল, একদম শুরুতেই 2 ওপেনারকে 27 রানের মধ্যে আউট করে দেওয়া, এবং ব্যাক টু ব্যাক 2টো ওভারে, এবং কিসি কার্টি তিনিও 21 রান করে আউট হয়েছেন। যেই কমপ্লেনটা আমরা সবসময় করে থাকি যে টপ অর্ডার আমাদের সবসময় ব্যর্থ, সেই কারণে আমরা ম্যাচ জিততে পারি না। আজকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার কম্পারেটিভলি বলা যায় যে সাকসেসফুল হয়নি, তবুও কিন্তু মিডল অর্ডার কাজের কাজটা করেছে। সেই ক্ষেত্রে ক্যাপ্টেন এবং সেঞ্চুরিয়ান এবং ম্যান অফ দ্য ম্যাচ শেরফান রাদারফোর্ড, তাদেরকে সেই ক্রেডিটটা দিতে হবে। প্রথম ম্যাচটা বাংলাদেশ হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশা আমাদের থাকবে, এবং সবসময় টি স্পোর্টসের সঙ্গে আপনার থাকতে হবে, কেননা বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.